অভিশপ্ত আরেক প্রকার মানুষ হলো যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে। যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে এদের ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশাপ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অভিশাপ। সমাজে এখন আছে না, অন্যায়ভাবে হত্যা করে ফেলা, এটা একটা সকাল বিকালের নাস্তার মতো হয়ে গেছে। সকাল বিকালের নাস্তার মতো, পিস্তল হাতে ঠুস করে একটা গুলি করে মেরে ফেলছে, ছুরি হাতে ঠুস করে গুলি করে মেরে ফেলছে। আমার প্রতিপক্ষ দমন, আমার প্রতিপক্ষকে দমন কর, যেভাবে হোক পারলে সরায় দে, সাক্ষুন মা। অন্যায়ভাবে এখন মানুষকে হত্যা করে ফেলা হচ্ছে। বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে এই কাজটা, গুনাহের কাজটা বেশি হয়ে থাকে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মাইয়াকুতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। যারা ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে অন্যায়ভাবে ইচ্ছাকৃতভাবে যারা হত্যা করবে, ওই লোকটার থাকার জায়গা সরাসরি জাহান্নাম। ও চিরকাল লম্বা সময় ধরে ও জাহান্নামে অবস্থান করবে। ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দালাহু আযাবান আযীমা। আল্লাহ তাআলা বলেন, এই ব্যক্তির, এই খুনির উপরে আল্লাহ তাআলা রাগান্বিত, এই খুনির উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশাপ। এই খুনির জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন কঠিন আযাব। নাউযুবিল্লাহ। যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, কবিরা গুনাহ, হারাম। যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে এদের থাকার জায়গা জাহান্নাম। এদের ব্যাপারে আল্লাহ রাগান্বিত, এদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশাপ। জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। আউয়ালু মা ইউকদা বাইনান নাসি ফিদ দিমাই, সেই বুখারীর হাদিস। বিচারের মাঠে আমলের দিক থেকে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে 5 ওয়াক্ত সালাতের, আর অন্যায়ের দিক থেকে সর্বপ্রথম বিচার হবে খুনিদের। সর্বপ্রথম বিচার হবে খুনিদের, যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছে। কেন? ওই যে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম অন্যায়কৃত হত্যা চালু করেছিল কাবিল। হাবিলকে হত্যা করেছিল কাবিল। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর ইতিহাসে কিয়ামতের আগ পর্যন্ত অন্যায়ভাবে মানুষকে যত হত্যা করা হবে, এই সমস্ত হত্যার গুনাহের একটা ভাগ আগে কাবিলের আমলনামায় যুক্ত হবে। কেননা এই অন্যায় কাজটা সে আগে কি করছে? চালু করছে। তাহলে বিচারের মাঠে সর্বপ্রথম খুনিদের বিচার হবে। অন্যায়ভাবে যারা রক্তপাত করেছে, হত্যা করেছে, এদের বিচার সর্বপ্রথম আল্লাহ তাআলা করবেন। অতএব যারা এই সমস্ত গুনাহের কাজে, মারাত্মক অন্যায় কাজে যারা জড়িত আছেন, সাবধান হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আমিন। কারণ খুনিদের উপরে আল্লাহ তাআলা রাগান্বিত, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা অভিসম্পাত করেছে।